হ্যালো গাইজ, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন এবং তার সাথে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। তো দেখে নাও গাইজ, আমি ফর্মটি নিয়ে এসেছি এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন। এক পৃষ্ঠার ফর্ম এটা। তো দেখে নিন, লেখা রয়েছে যে কেওয়াইসি ডিটেলস আপডেশন। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদের আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের পাসবই দেখে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর প্যান কার্ডের নম্বর, আপনাদের যে প্যান কার্ড সেই প্যান কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে নেবেন। প্যান কার্ড যদি না থেকে থাকে তার জন্য আপনাদের একটা আলাদা করে ফর্ম 60 ফিল আপ করতে হবে। তারপর রয়েছে এখানে অকুপেশন, অর্থাৎ পেশা। আপনার পেশা কী? আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন, আর যদি আপনি অন্য কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা কাজ করেন সেটাতে আপনি এখানে পেশাটা আপনার লিখে নেবেন। সেই পেশা অনুযায়ী অ্যানুয়াল ইনকাম আপনার কত সেইটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর পাঁচ নম্বরে রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড সেলফ সার্টিফাইড। তো আপনি কোন কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে আপনি কী ডকুমেন্টস দেবেন, ঠিক আছে। পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার আইডেন্টি কার্ড দিতে পারেন, বা NREGA কার্ড দিতে পারেন, লেটার অফ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দিতে পারেন, বা আধার কার্ড দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ডে ঠিক দিয়েছি। আর আপনারাও যদি আধার কার্ড দিতে চান বা ভোটার আইডেন্টিটি কার্ড দিতে চান তাহলে ভোটার আইডেন্টিটি কার্ডে টিক দেবেন। আপনারা যে ডকুমেন্টসটা দিতে চান সেইখানে টিক দেবেন এবং তার নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে, যে কেওয়াইসি ডকুমেন্টস নাম্বার এইখানে, ঠিক আছে। আপনারা যে ডকুমেন্টে টিক দেবেন সেই ডকুমেন্টের নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে। তারপর একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে, চাইলে এটা আপনারা পড়ে নিতে পারেন, যে কাস্টমার্স ডিক্লারেশন, ঠিক আছে। আর তেমন বিশেষ কিছু নেই। এইখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমারের সই বা আঙুলের ছাপ এখানে আপনাদের দিতে হবে। আর এইখানে নাম, আপনার যে কাস্টমার সেই কাস্টমারের নামটা ইংরেজির ক্যাপিটাল লেটারে লিখে নেবেন, ক্যাপিটাল অক্ষর মানে বড় হাতের অক্ষরে নাম, তারপর টাইটেল, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাড্রেস, এখানে তার কারেন্ট অ্যাড্রেসটা লিখে নিতে হবে। প্রথমে ভিলেজ, গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর থানা, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, দিয়ে শেষে পিন নম্বর, আপনার যে পোস্টাল 6 সংখ্যার পিন নাম্বার হয় সেই পিন নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরের ক্ষেত্রে বলে রাখি, ব্যাংকের কেওয়াইসির ক্ষেত্রে মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ। তো মোবাইল নম্বর আপনাকে দিতেই হবে এবং একটা সক্রিয় চালু মোবাইল নম্বর আপনাদের এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। অথবা যে মোবাইল নম্বরটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর বাম দিকে রয়েছে ডেট, যে ডেটে আপনারা ফর্মটি জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে প্লেস, অর্থাৎ আপনার ব্রাঞ্চ যে জায়গায় রয়েছে সেই জায়গার নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনাদের গ্রামের নামটাও এখানে আপনারা লিখে নিতে পারেন। তো আর তেমন বিশেষ কিছু নেই। এই পার্টটা অ্যাকনোলজিমেন্ট, এটা হচ্ছে ওনারাই ফিল আপ করবেন, ফিল আপ করে আপনাদের এটা রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। যে দ্য কেওয়াইসি ডিটেলস হ্যাভ বিন আপডেটেড ইন ইউর অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বর ইন ইউর অ্যাকাউন্ট নম্বর অন এত ডেট, ঠিক আছে। অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে ডেটটা দিয়ে দেবে আর কি, এবং ব্রাঞ্চ ম্যানেজার সিগনেচার করে এই পার্টটা আপনাদের রিসিভ হিসেবে রিটার্ন দেবে। তো তেমন বিশেষ কিছু নেই, এতটুকুই ছিল। এবারে যাদের প্যান কার্ড না থাকবে, প্যান কার্ড যদি না থেকে থাকে আর কি, তাদের জন্য একটা ফর্ম 60 ফর্ম ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু প্যান কার্ড রয়েছে সেই জন্য আমি ফর্ম 60টা আর নিইনি। তো আপনারা যদি ফর্ম 60 ফিল আপ ভিডিও দেখতে চান সেটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।